Welcome to my channel. আজ আমি দেখাবো আমি কিভাবে এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করেছি। এটা করতে সময় এবং অর্থ দুটোই খুব কম লেগেছে। আশা রাখি ভিডিওটি সকলের ভালো লাগবে। শীতকালে আমরা যে ফুলের চারা গাছগুলো কিনি সেই চারা গাছগুলো এই ছোট ছোট টবে থাকে। আমি যখন ফুলের চারা গাছ কিনে আনি তখন এই টবগুলোকে আমি ফেলে দিই না, এগুলো আমি রেখে দিই। এই রেখে দেওয়া টবগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আমি আমার ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করেছি। টবগুলোকে প্রথমে নিজের পছন্দ মতো রঙে রং করে নিলাম। রং করার পর এর উপর কিছু ছোট ছোট নকশা করে নিলাম। এরপর তুলির সাহায্যে ছোট্ট ছোট্ট ফুল আঁকলাম, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। কেনা জিনিসে ঘর সাজানোর চেয়ে নিজের হাতে তৈরি জিনিসে ঘর সাজানোর আনন্দটাই আলাদা। আমিও চেষ্টা করি এরকম ছোট্ট ছোট্ট নিজের হাতে তৈরি জিনিস দিয়ে বাড়িকে সাজিয়ে তুলতে। বাড়িতে থাকা একটি প্লাইউডের টুকরোকে নিয়ে আমি এর মধ্যে ড্রিল মেশিনের সাহায্যে কয়েকটি ছিদ্র করে নিয়েছি। প্লাইউডে প্রথমে আমি সাদা রং করেছি, যাতে পরবর্তীতে এতে অন্য রং দিলে সেটা ভালোভাবে ফুটে ওঠে। প্রয়োজনীয় উপকরণসমূহ কিন্তু আমরা সহজেই ক্রাফটের দোকান থেকে পেয়ে যাব। যদি আমাদের কাছে মাটির টব না থাকে তাহলে আমরা ওষুধের যে ঢাকনা সেগুলোও ব্যবহার করতে পারি। কফির কাপও ব্যবহার করা যেতে পারে। প্লাইউডের টুকরোটাকে এবার আমি লাল রং করে নিলাম। এই ওয়াল হ্যাঙ্গিংয়ের ডিজাইনটা কিন্তু আমাদের সকলের কাছে খুব পরিচিত। ফ্লিপকার্ট, অ্যামাজনে কিন্তু আমরা এটা দেখতে পাই। ওখানে দেখেই কিন্তু আমার মাথায় আইডিয়া আসে যে এই ছোট ছোট টবগুলোকে কাজে লাগিয়ে ওই ধরনের ওয়াল হ্যাঙ্গিং কিন্তু করা যেতে পারে। তারপরেই আমি এটা করেছি। যখন এটা করছিলাম তখন কিন্তু আমি প্রথমে ছুঁচে সুতো পরাইনি। ছুঁচ দিয়ে চেষ্টা করছিলাম যাতে পুঁতিগুলো সহজে ঢুকে যায়, কিন্তু পরে দেখলাম যদি আমি ছুঁচ ব্যবহার করতাম তাহলেই বোধহয় অনেক সুবিধা হতো। টবগুলো রং করে এত সুন্দর দেখতে লাগছে যে এখন বুঝছি যে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়। যে কোনো জিনিস যা আমাদের দরকারে লাগছে না সেগুলো যদি এরকম চিন্তা ভাবনা করে আবার ব্যবহার করি তাহলে নিজেদেরই আনন্দ হবে। আমার ওয়াল হ্যাঙ্গিং রেডি। Thank you for watching. Please subscribe for more videos.